অনেক দিন আগের কথা। এক জঙ্গলের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক প্রান্তের কুঁড়ে ঘরে বাস করত এক ধান চাষি ও তার একমাত্র সুন্দরী কন্যা মায়াবতী। মায়াবতী যেমন ছিল রূপের দিক থেকে, তেমনি বুদ্ধির দিক থেকেও ভীষণ চতুর ছিল, আর সে জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে ছিল। বাবা, অনেক বেলা হয়ে গেছে, আর কত কাজ করবে? খাবে না বাবা? হ রে মা হ, খাইতে তো হইবই, না খাইয়া কি আর কাম করন যায়? এই তো আমার ধান মারাই করা হইয়া গেছে, এখন খাইয়া দাইয়া আবার খেতে যামু, যাই আবার ধানগুলা কাইটা নিয়ে আসমু। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, ভিতরে এসো, খেয়ে নাও। হ হ আইতাছি, তুই ভিতরে যা, যাইয়া সব বাইরে রাখ, আমি এখনই আইতাছি। পাগল মাইয়া একটা, সব সময় বাপের খেয়াল রাখে, মাইয়া না থাকলে আমার যে কি হইতো। খেতে বসেও এত তাড়াহুড়ো করছো কেন? খাওয়াটা তো আস্তে ধীরে খেতে পারো বাবা। আস্তে ধীরে খাইলে চলবো না রে মা, দিন থাকতেই আমারে ধান কাইটা ঘরে ফিরতে হইব রে মা, তা না হইলে তো জঙ্গলের হিংস্র পশুর হাতে যদি পড়ি, আমারে কি আর আস্ত রাখবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার তো প্রতিদিন একই কথা। এখন খেয়ে নাও তো বাবা। কিসের কষ্ট বাবা? আমি তোমার জন্য করব না তো কার জন্য করব? আর এতে আবার কষ্ট কিসের? কষ্ট তো তুমি করো বাবা, সারাদিন ধান চাষ করে, সেগুলো থেকে চাল বের করে, সেই চাল বাজারে বিক্রি করে টাকা উপার্জন করো। কিন্তু মা, এগুলো তো মেয়েরা বাপের বাড়ি থেকে করার কথা না, তাও তোরে করতে হইতাছে। এখন একটা ভালো পোলা দেখা তোরে বিয়া দিয়ে দিমু, সেখানে যাইয়া সুখে শান্তিতে সংসার করবি। বাবা, আমাকে বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠালে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? আর ওসব বিয়ে টিয়ে আমি করব না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাই বললে কি আর হয়? মাইয়াগো তো শ্বশুর বাড়ি যাইতে হয়। খবরদার বাবা, আমাকে বিয়ের কথা একদম বলবে না। আমি বিয়ে করব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না আর, আমার খাওয়া হইয়া গেছে, এবার আমি আসি তাইলে। ঠিক আছে, যাও, কিন্তু দিন থাকতে ফিরে এসো বাবা, সাবধানে। ঠিক আছে মা, আমি দিন থাকতে থাকতেই চইলা আসবো, তুইও সাবধানে থাকিস। আজকের বাকি ধানগুলা কাইটা ফেলি, তাইলেই সব কাটা হইয়া যাইব। এইটুকুই বাকি আছে শুধু, তাড়াতাড়ি কাজ শেষ কইরা আলো থাকতে থাকতেই চইলা যাই আমি। আজ ধান কাটতে কাটতে কখন যে বেলা ফুরাইয়া গেল বুঝতেও পারলাম না। এইদিকে চারপাশে দেখি শুধু হিংস্র পশুদের ডাক শোনা যাচ্ছে, জানি না সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কিনা। তাড়াতাড়ি পা চালাই। ও বাবা, এ তো দেখি হায়নার দল, তেইরাইতাছে আমার দিকে। বাপরে, কোন রকম জানটা হাতে নিয়ে পালাই আইছি, কিন্তু এত রাইতে কোথায় যাই? এখন তো এই জঙ্গলের কোনো রাস্তাও চেনা যাবে না, রাতের অন্ধকারে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাইলে বাড়ি যাব কিভাবে? ওইদিকে আমার মা মরা মাইয়াডা বাড়িতে একা আছে, না জানি কত চিন্তা করবো আমার লিগা। ওই তো, ওই গুহার ভিতরে দেখতাছি একটু আলো দেখা যাইতাছে, মনে হয় এই গুহার ভিতরে কেউ আছে। যাই, ওইখানেই যাই আমি, ওইখানে গেলে কাউরে না কাউরে পাইয়া যামু। যাই যাই, ওইখানেই যাই, তাইলে রাইতটা নিশ্চিন্তে কাটাইতে পারমু। এত রাত হয়ে গেল, বাবা এখনো আসেনি। বাবা তো কখনো এত রাত করে না। বাবা কোনো বিপদে পড়লো না তো? বাবার কিছু হলে আমি এই জঙ্গলে একা কিভাবে থাকবো? হে আল্লাহ, আমার বাবা এখন যেখানে আছে তুমি তাকে সুস্থ রাখো। কেউ কি আছে এই গুহায়?
আমার একটু সাহায্য করো, কেউ কি আছে? কি ব্যাপার, এই গুহায় আলো জ্বলতাছে কিন্তু কেউ আমারে কোনো সাড়া দিতাছে না। কি যে করি, ভিতরে কি যাব? ভেতরে না গেলেও তো ওই হায়নার দল আমারে পেলে টাইনা ছিঁড়া খাইবো। এক কাজ করি, ভিতরে যাই, হয়তো কেউ না কেউ আছে, নাইলে আলো জ্বলবো কেমনে? এই গুহার অবস্থা তো খুবই খারাপ। এইখানে দেখতাছি কেউ নাই, শুধুমাত্র এই সাধু বাবা ছাড়া। হ্যাঁ, আমি এখানে থাকি, আর কেউ থাকে না এখানে। তো তুই এখানে এসেছিস কেন? আমি খেতে ধান কাইটা বাড়ি ফিরছিলাম, ফিরার পথে জঙ্গলি হায়নাদের মুখে পড়ে এইদিকে দৌড়ে আসি। আমারে কি আজ রাতটা এখানে থাকতে দিবেন? হ্যাঁ, তোমাকে আমি আজ রাতটা এখানে থাকতে দিব, কিন্তু তার বদলে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি সেই শর্ত সাধু বাবা? কাল তুমি তোমার বাড়ি পৌঁছে সবার আগে যে জিনিসটা দেখতে পাবে সেটা তুমি আমাকে দিয়ে দিবে। আর যদি না দাও তাহলে সে জিনিসের উপর আমার অভিশাপ লাগবে। আমার বাড়িতে যাইয়া আর কি বা দেখবো? হয়তো ভাঙ্গা কুড়ে ঘর, আর না হয় বাহিরে পইরা থাকা ইট পাথর। এটা যদি সাধু বাবা নিতে চায় তো নেবে, আমি আপনার শর্তে রাজি। তবু আপনি আমার এখানে আজকার রাতটা থাকতে দেন। এসো, তুমি এখানে থাকবে, আর এখানে তোমার জন্য কিছু ফল ফলাদি আছে, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। যাক, এই যাত্রায় রাতটা পেরিয়ে উঠি। সাধু বাবা, আপনারে কি বলে যে ধন্যবাদ দিব? আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। আর হ্যাঁ, আমাকে যে কথা দিয়েছো সেই কথা কিন্তু তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আর তা না হলে সেই জিনিসে আমার অভিশাপ লাগবে। হ সাধু বাবা, আমি তাই করব। বাবা কবে ফিরবে? হে আল্লাহ, আমার বাবাকে সুস্থ রাখো। বাবা, তুমি ফিরে এসেছো? কোথায় ছিলে তুমি কালকে রাতে? আরে বোকা মাইয়া, আমি তোরে ছাইরা কোথায় যাব? কিন্তু এ কি হলো? আমি কেন তোরে আগে দেখলাম? আমি এক ভুল কইরা ফেলাইছি। ভুল? কি ভুল বাবা? কাল রাইতে আমি জঙ্গলে হায়নাদের হাতে পড়ছিলাম, বাঁচতে গিয়া এক গুহায় আশ্রয় নিছিলাম। সেখানে এক সাধু বাবা আমার আশ্রয় দিছিল, কিন্তু শর্ত দিল ভোরবেলায় বাড়ি ফিরা আমি যেই জিনিসটা সবার আগে দেখবো সেইটা তারে দিতে হইব, নাইলে অভিশাপ নাই মাইব। তাই নাকি বাবা? তুমি কি ভেবেছিলে? আমি ভাবছিলাম আমার ভাঙ্গা ঘর, ইট পাথর বা আশেপাশের গাছপালা হয়তো চোখে পড়বে সবার আগে, সেটাই দেব ভাবছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, ঘরে ফিরতেই তোরে দেখলাম, ঘরে ফিরতেই তোকে আগে দেখলাম, আমার একমাত্র মাইয়া। হায় হায়, আমি তোরে কিভাবে দিমু মা? এ কেমন প্রতিশ্রুতি দিলাম আমি? বাবা, তুমি কেন কাঁদছো? প্রতিশ্রুতি ভাঙা বড় পাপ। তুমি যদি সাধু বাবাকে কথা দিয়ে থাকো তবে আমি যাব। না মা, আমি তোরে কিভাবে দেই? তোর মা মারা যাওয়ার পর তুই তো আমার বাঁচার কারণ। তুই না থাকলে আমি এই দুনিয়ায় একা হইয়া যাব। বাবা, আমি বিশ্বাস করি যদি সে সত্যিকারের সাধু বাবা হয় তবে সে আমার কোনো ক্ষতি করবে না। আর যদি খারাপ হয় তবুও আমি ভয় পাই না, কারণ আমি জানি সত্যি আর বুদ্ধি থাকলে কোনো অশুভ শক্তি আমাদের হারাতে পারবে না। তুই আমার গর্ব মা, আমি জানি তুই অন্য মাইয়াদের মতো না, তোরে আমি হারাতে চাই না। কিন্তু তুই যদি এত দৃঢ় থাকিস তবে আমি তোর হাত ধইরা আবার ওই গুহার পথে যাব। হ্যাঁ বাবা, আমরা একসাথেই যাব। আমি তোমাকে একা যেতে দিব না। সাধু বাবা, আমি এসেছি, কিন্তু আমি যে বাড়ি ফিরে প্রথমে আমার মেয়েকে দেখেছি।
আমি তো আমার মেয়েকে দিতে চাই না, এর কি কোনো উপায় নেই? হ্যাঁ সাধু বাবা। তুই এলি, ঠিক আছে। তোর ভাগ্য নির্ভর করবে আমার 3টা প্রশ্নের উপর। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলে তুই ছাড়া পাবি, না হলে সারা জীবন এখানে থাকতে হবে। 3টা প্রশ্ন? কি অদ্ভুত নিয়ম এটা! প্রশ্ন সহজ নয়, তবে উত্তর তোদের অন্তরের ভেতরেই আছে। মন খুলে ভাবলে সঠিক পথ খুঁজে পাবে। শোনো, প্রথম প্রশ্ন করছি। বল, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটি কি? পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিস হলো সময়। কারণ সময় চলে গেলে আর ফিরে না। সময় হারালে সব হারানো হয়। সময়কে আঁকড়ে ধরতে জানলে মানুষ সত্যিকারের সম্পদ খুঁজে পায়। ভালো বলেছিস। এমন উত্তর সচরাচর কেউ দিতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন শোনো। বল, মানুষের কাছে সবচেয়ে অমূল্য বিষয়টি কি? অমূল্য বিষয় হলো জীবন। কারণ জীবন ছাড়া কিচ্ছুই নেই। ধন, সম্পদ, স্বপ্ন, ভালোবাসা সবকিছুর মূল হলো জীবন। জীবন থাকলে মানুষ পথ খুঁজে নিতে পারে, আর জীবন হারালে সবকিছু শূন্য হয়ে যায়। অবাক হলাম, তোর জ্ঞান বয়সকে ছাড়িয়ে গেছে। তবে এখনো শেষ হয়নি। সবচেয়ে কঠিন প্রশ্নটা সামনে আছে। বল, মানুষের জীবনের সৌন্দর্য কোথায় লুকিয়ে থাকে? মানুষের জীবনে সৌন্দর্য লুকিয়ে আছে সততায়। সৎ মানুষ কখনো ভয় পায় না। তার জীবন অলৌকিক হয় নিজের কর্মে। প্রতারণা আর মিথ্যে মানুষকে ক্ষণিকের জন্য শক্তিশালী করলেও শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। কিন্তু সততা জীবনের সৌন্দর্যকে অমলিন রাখে চিরকাল। অসাধারণ। আমি বহু যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছি। অনেক মানুষ এসেছে, কিন্তু এভাবে সত্যকে প্রকাশ করতে কেউ পারেনি। তুই সত্যিই সঠিক উত্তর দিয়েছিস। এ কি, তুমি সাধু বাবা নও? হ্যাঁ, আমি সাধু বাবা নই। আমি এক অভিশপ্ত রাজকুমার। বহু যুগ আগে এক দুষ্ট শক্তির কারণে আমাকে এই গুহায় বন্দি করে রাখা হয়েছিল। আমি তো শুধু সত্যটাই বলেছি। আমাকে মুক্ত করার একটাই উপায় ছিল, 3টি প্রশ্নের সঠিক উত্তর। আজ তোমার কন্যা মায়াবতী সেই উত্তর দিয়েছে, তাই আমি অভিশাপ মুক্ত হলাম। সত্যের উত্তর সবসময় সহজ হয় না, কিন্তু তুমি সততার সঙ্গে উত্তর দিয়েছ। এই জন্য তুমি আর তোমার বাবা মুক্তি পাচ্ছ, আর সাথে আমিও। তোমাদের জীবনে আলো থাকুক। সততা, সময় আর জীবনের মর্যাদা যেন কখনো ভুলে যাও না। এই হবে তোমাদের প্রকৃত সম্পদ। তুই আজ আমার জীবন রক্ষা করলি। তুই আমার গর্ব। আমি শুধু তোমার কন্যা নই, আমি তোমার শক্তি। মায়াবতী, আমি শুধু মুক্ত নই, আমি কৃতজ্ঞ। তুমি আমাকে নতুন জীবন দিয়েছ, তাই আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কি আমাকে বিয়ে করে আমার জীবন সঙ্গিনী হবে? না না রাজকুমার, তা কি করে সম্ভব? আমরা তো গরিব মানুষ। আমার মাইয়া গরিব ঘরের সন্তান, তারে কেমনে তুমি রাজরানী বানাইবা? আমি তো এক সাধারণ কৃষকের মেয়ে। আমি কেমন করে রাজকুমারের জায়গায় মানাবো? ধন সম্পদে নয়, মানুষকে আসল মহান করে তার সততা আর প্রজ্ঞা। মায়াবতী, তুমি প্রমাণ করেছ তুমি বুদ্ধিমতী আর সৎ। আমি তোমার মাঝে সত্যিকারের আলো খুঁজে পেয়েছি। তোমার মতো সঙ্গিনী আমি আমার জীবনে চাই। গরিব বা ধনী আমি মানি না, আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো। যদি আমার মাইয়া রাজি হয় তাইলে আমার কোনো আপত্তি নাই। আমি শুধু চাই ও সুখে থাকুক। যদি তুমি আমাকে আমার মতো করে গ্রহণ করো, তবে আমি রাজি। সময়ের মূল্য সবচেয়ে বড়, জীবন অমূল্য, আর সততা মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য। ধান চাষির কন্যা মায়াবতী তার জ্ঞান আর সততায় দিয়ে প্রমাণ করল সত্য কখনো হারে না। আজ এক কৃষকের কন্যা তার প্রতিজ্ঞা দিয়ে হয়ে উঠল রাজরানী। তাই জীবনের প্রতিটা অন্ধকার ভেদ করে আলো আসে, যদি আমরা সত্য আর সততার পথে থাকি।